এই সমাজে সবাই সবার স্বার্থ বোঝে। একজন উকিল চায় আপনি ঝামেলায় মধ্যে পড়ুন, একজন ডক্টর চায় আপনি অসুখে পড়ুন, একজন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি না কিনতে পারেন, একজন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, একজন ব্যাংকার চায় টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, একজন প্রাইভেট টিচার চান আপনার সন্তান পাঠ্যপুস্তকে পড়া কম বুঝুক। এই সমাজে শুধুমাত্র একজন চোরই চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটাই কিন্তু প্রমাণিত। তিনটি জিনিসই সম্মান নষ্ট হয়। নাম্বার 1 চুরি, নাম্বার 2 মিথ্যাবাদী, নাম্বার 3 চিটিংবাজ। তিনটে জিনিস জীবনই একবারই আসে। নাম্বার 1 পিতামাতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন। তিনটে জিনিসে ভরসা করলে আপনার জীবন শেষ। নাম্বার 1 নদীর পাড়ে যদি থাকে আপনার বাড়ি, নাম্বার 2 ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার 3 ঘর ছাড়া নারী। তিনটে জিনিস জীবন থেকে দূরে ঠেলে দাও। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অভাব, নাম্বার 3 সন্দেহ। তিনটে জিনিস মৃত্যুর পর উপকারে আসে। নাম্বার 1 ভালো কাজ, নাম্বার 2 পরের উপকার, নাম্বার 3 সুসন্তান। তিনটে জিনিস অভ্যেস করো। নাম্বার 1 ভালোবাসা, নাম্বার 2 ভক্তি, নাম্বার 3 সততা। তিনটে জিনিসকে নিজের আয়ত্তনে রেখো। নাম্বার 1 রাগ, নাম্বার 2 লোভ, নাম্বার 3 মন। তিনটে জিনিসকে সর্বদা মনে রাখা দরকার। নাম্বার 1 উপদেশ, নাম্বার 2 উপকার, নাম্বার 3 মৃত্যু। তিনটে জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। নাম্বার 1 কথা, নাম্বার 2 পদক্ষেপ, নাম্বার 3 কলম। তিনটে জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 অহংকার করা, নাম্বার 3 অন্যকে অভিশাপ দেওয়া। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হয়। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার তার যোগ্যতা আছে। এই দুনিয়ায় সবচেয়ে বড় অন্ধ সেই মানুষটি যে নিজের দোষ চোখে দেখে না। সবথেকে বড় অশিক্ষিত সেই মানুষটি যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো করে কাঁদছো, তারপরও যদি সৃষ্টিকর্তা তোমাকে না দেয়, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করেছিল। পরমেশ্বর কখনো তোমার ক্ষতি চান না। তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যতদিন মানুষ অসৎ থাকবে ততদিন তার কোনো শক্তি থাকবে না, কিন্তু যেই সৎ হয়ে উঠবে তার শক্তির অভাব হবে না। অন্যের আচরণে নিজেকে অবতারণী শান্তি নষ্ট করা উচিত নয়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়ালে করতে ইচ্ছা হয় না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। সারা জীবনে সমস্যা বোধমান কেউ ঘাবড়ায়, আবার কেউ ঘাবড়ায় না। সমস্যা যদি থাকে তার সমাধান নিশ্চয়ই থাকবে। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত বেশি, জীবন যুদ্ধে সে তত বেশি দক্ষ। কোনো নারী যদি ঘরের ঝামেলা ঘরের মধ্যেই মিটিয়ে রাখতে পারে তবেই সে সংসারে শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয়। পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। কেউ দেখে শিখে, কেউ ঠকে শিখে, আর যে
কোনো কিছুতেই শেখে না, তার দুঃখ চিরকাল থেকে যায়। ভালোবাসার মানুষকে ততই ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সেই যে তোমার ভালোবাসাকে বোঝেনি। মানুষের সাথে যত মেলামেশা করবি তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবি। আর হোক সেই অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটোই অভিজ্ঞতাই আপনাকে নতুন শিক্ষা দিয়ে যাবে। যদি কখনো তুমি কারো চেহারার প্রেমে পড়ো তাহলে তাকে তুমি ভুলতে পারবে, কিন্তু যদি তুমি কথার প্রেমে পড়ো তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা। যেটাই অতিরিক্ত দেখাবে সেটাই আগে ঠকাবে। সারাদিন অনলাইনে থাকার পরও অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে বুঝে নেবেন আপনার ইনবক্স কেউ নেই, আপনি একদম একা।